আজকে আমি আমার জীবনের সবথেকে বড় একটা ডিসিশন নিলাম। সবাই অলরেডি জেনেই গেছো যে আমি কিসের কথা বলছি, কারণ আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। তো যাই হোক, চলো আমি আবার সেটা বলে দিই। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আমি চুল কাটতে। অনেকদিন ধরেই যাবো করছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তারপর আমি আজকে ডিসাইড করি যে হ্যাঁ, আজকে আমি চুল কাটতে যাবো। আর নাচতে নাচতে আমি চলেও গেলাম, কিন্তু আমি গিয়ে আমার চুলের অবস্থা যেটা দেখলাম, সেটা দেখে আমাকে অনেকটা চুল কেটে বাদ দিতে হলো। এই ভিডিওটা দেখে না সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আবার এই লুকটা দেখে আমার ভালোও লাগছে। কিন্তু আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি ওখান থেকে চুল কেটে আসার পরে বাড়িতে এসে আমি খুব কান্নাকাটি করেছিলাম, যেটা আমার শাশুড়ি আর আমার বর মিলে আমাকে সামলেছিল যে কি হলো, একবার চুল কাটলি তো তোর চুল কি আর কোনোদিন বাড়বে না? তারপরের দিন আবার আমার মাও এসে আমাকে বোঝায়, তোর চুল আবার ঠিক বেড়ে যাবে, তোর চুল তো বাড়ন্ত, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, তুই এত কাটছিস কেন? আসলে এত বড় চুল তো অনেক কষ্ট করে, অনেক মায়া জড়িয়ে আছে এটার মধ্যে। তো সে কারণে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এরকম ছোট চুল আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমার মাথায় নেই। আমার চুল অনেক বড় ছিল অনেক আগে থেকেই। তো সে কারণে আমি এটা মেনে নিতে একদমই পারছিলাম না। আসলে আমার চুলটা অনেকটা রাফ হয়ে গেছিলো, পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো, সে কারণে আমাকে এতটা ছোট চুল করতে হয়েছে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আবার 3 থেকে 6 মাসের মধ্যে আমার চুল যতটা লম্বা ছিল তার থেকে অনেক বেশি বড় করে নেবো। তারপর এই যে বিফোর আর আফটার লুকটা দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি এত কিছু বলার পরেও, আমাকে সবাই মিলে এত বড় বোঝানোর পরেও আমি সেটাকে মন থেকে একেবারে মেনে নিতে পারছি না। আমার এখনো খুব কষ্ট হচ্ছে।